গুড আফটারনুন স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? তো দেখো, আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। তো দেখো, তো আমরা যে ক্লাসরুমের মধ্যে আছি, এই ক্লাসরুমের দুটো দেওয়ালের মধ্যে যে দু সাইডে দুটো দেওয়াল রয়েছে, এই দেওয়ালের দূরত্ব আমরা বের করতে পারবো? হ্যাঁ, পারবে। কিভাবে পারবে তাহলে? আচ্ছা, স্কেল দিয়ে মেপে বলতে পারবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এই বেঞ্চে, তোমরা যে বেঞ্চে বসে আছো, সেই বেঞ্চের দুই প্রান্তে যদি বলা যায় যে দূরত্ব বের করো, তাহলে কিভাবে বার করবে? স্কেল দিয়ে মেপে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, আমরা যে কোনো দুটো বস্তু যদি থাকে বা যে কোনো দুটো জায়গার দূরত্ব আমরা স্কেল বা ফিতে দিয়ে আমরা মেপে বের করতে পারি। কিন্তু দেখো তো, যদি দুটো বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ আগের দিন ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতি করেছি, সেখানে আমরা বিভিন্ন বিন্দু গ্রাফ পেপারে বসিয়ে সরলরেখা এঁকেছি। তো সেরকম দুটো যদি বিন্দু দেওয়া থাকে, তাহলে সেই বিন্দু দুটো দূরত্ব কিভাবে বার করবো সেটা আজকে আমরা শিখবো। তাই আজকে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয়টা আমরা শিখবো। স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে দূরত্ব নির্ণয়টা আমরা শিখবো। তো দেখো, আমরা আগের দিন ক্লাসে স্থানাঙ্ক জ্যামিতি শিখতে গিয়ে আমরা কি করেছিলাম? একটা অনুভূমিক রেখা টেনেছিলাম, যেটাকে আমরা এক্স অক্ষ বলতাম, এবং তার সঙ্গে একটা রেখা টেনেছিলাম উল্লম্ব, এটাকে আমরা ওয়াই অক্ষ বলতাম, এবং যেটা দুটো যেখানে ছেদ করেছিল সেটাকে আমরা মূল বিন্দু বলতাম, এবং আমরা নাম দিয়েছিলাম এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। দেখো, তাহলে দুটো বিন্দু নেওয়া যায়। আমরা দুটো বিন্দু বলছি 0 to 0, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করবো। তো তার আগে আমরা একটুখানি মার্ক করে নিই, যেহেতু আমরা জানি এটা এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক, এটা একই রকম ভাবে এক্স অক্ষের ওয়াই অক্ষের উপরের দিকে আমরা জানি ধনাত্মক দিক এবং ঋণাত্মক পার্ট হচ্ছে নিচের দিকে রয়েছে। তো আমরা এই দুটো বিন্দু আগে বোর্ডে বসানোর চেষ্টা করি এপারে। তাহলে 0 to, তাহলে প্রথমে এক্স এর স্থানাঙ্ক আমাদের 0 আছে, ওয়াই স্থানাঙ্ক 2 আছে। তাহলে 0,2 বিন্দুটা কোথায় যাবে? আমরা এখান থেকে 2 ঘর যাবে। তাহলে এখানে আমরা বসাতে পারলাম 0,2। একই রকম আছে পরে একটা 0,4 বিন্দু আছে। তাহলে 0,4 একই রকম ভাবে 0 এক্স, আচ্ছা আমার বসানো একটু ভুল হয়েছে। 0,2 এবং 0,4, তাহলে এক্স এর স্থানাঙ্ক 0 আছে, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যাবো না। ওয়াই এর মান 2 আছে, তাহলে আমরা উপরে 2 ঘর যাবো, এখানে আমরা পাবো 0,2। এবং আরেকটা আছে 0,4, তাহলে আমরা জাস্ট ওই একই রকম উপরে 4 ঘর যাব, এখানে পাবো আমরা 0,4। তাহলে দুটো বিন্দু বসালাম। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা দেখা পাচ্ছি, আমরা যদি জাস্ট ঘর গুনে বলতে পারি তাহলে 2 ঘর আছে, এবং যদি প্রতিটা ঘর 1 একক করে হয় তাহলে আমরা বলতে পারবো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 2 একক। তাহলে এরকম ভাবে পেলাম। আরেকটা দেখা যাক, আরেকটা উদাহরণ নিয়ে যদি আমরা বলতে পারি। দেখো, এই দুটো বিন্দু নিলাম, তাহলে এই বিন্দুটা আমরা যদি বসাতে চাই তাহলে এটা এক্স অক্ষের উপরে থাকবে। এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, ওয়াই এর মান 0 আছে, এটা 2,0 বিন্দু পেলাম। আর একটা আছে -3,0, তাহলে -3, তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসলাম, -3,0, এই বিন্দুটা আমরা পেলাম। তাহলে এই বিন্দুদের মধ্যে দূরত্ব তাহলে আমরা কত পাবো? আমরা যদি ঘর গুনেই বলতে পারি তাহলে ক ঘর যাচ্ছে? এদিকে আমাদের 3 ঘর রয়েছে, এদিকে 2 ঘর, তাহলে 3 2 5 ঘর যাচ্ছে। অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব পাচ্ছি 5 ঘর, মানে প্রত্যেকটা ঘর 1 একক হিসেবে ধরলে তাহলে 5 একক দূরত্ব। তাহলে এটা পেলাম। যদি কোনো অক্ষের উপরে বিন্দু থাকে তখন আমরা পাচ্ছি তার দূরত্ব নির্ণয় করতে পারছি, বা অক্ষের সমান্তরালে যদিও থাকে বিন্দু দুটো তাহলে সেক্ষেত্রে বের করতে পারছি। কিন্তু যদি এরকম দেওয়া থাকে, একটা বিন্দু দেওয়া থাকলো 2 3 এবং অপরটা দেওয়া থাকলো 4,5, তাহলে এই বিন্দু দুটো যদি আমরা বসাই দেখি এর দূরত্ব নির্ণয় করতে পারি কিনা। তাহলে 2 3, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর 2 ঘর যাবো, ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাবো, তাহলে এখানে কোথাও একটা আমাদের 2,3 বিন্দুটা হবে। একই রকম ভাবে আরেকটা আছে 4,5, তাহলে তাহলে এক্স অক্ষ বরাবর আমরা 4 ঘর, উপরে আমরা 5 ঘর যাবো, তাহলে এখানে কোথাও একটা আমাদের হবে 4,5। তাহলে এই যে দুটো বিন্দু পেলাম, এই দুটো বিন্দুর দূরত্ব তাহলে আমরা কিভাবে পাবো? এ তো কোনো অক্ষের উপরে নেই, তাহলে আমরা ঘর গুনে বলতে পারবো না। তাহলে এর জন্য আমাদের একটা
ফর্মুলা লাগবে। তো সেই ফর্মুলাটা কিভাবে আসে সেটা একটু আমরা শিখে নিই। তো দেখো আগের মতো আমরা দুটো অক্ষ আঁকবো। তো দুটো বিন্দু আমরা ধরে নিচ্ছি এবি। স্থানাঙ্ক ধরে নিলাম, প্রথমটা স্থানাঙ্ক x1, y1 আর দ্বিতীয়টা স্থানাঙ্ক ধরে নিলাম x2, y2। তাহলে দুটো বিন্দুর উপর x অক্ষের উপর আমরা লম্ব টানবো, তাহলে এই বিন্দু থেকে উপর x অক্ষের উপর লম্ব টানবো, একই রকম বি বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানবো। আর এই দূরত্বটা বার করতে হবে আমাদের। তারপর এই বিন্দু থেকে ওই যে আচ্ছা নাম দিয়ে দিই, এ বিন্দু থেকে যেটা x অক্ষের উপর লম্ব টানলাম সেটা m নাম দিয়ে দিলাম, বি বিন্দু থেকে n নাম দিয়ে দিলাম, এবং এ বিন্দু থেকে ওই বিএন সরলরেখার উপর একটা লম্ব টানলাম, এটাকে পি নাম দিয়ে দিলাম। তো এবার দেখো, যেহেতু আমরা এ বিন্দু স্থানাঙ্ক আমাদের হচ্ছে x1, y1, তাহলে আমরা x অক্ষ বরাবর প্রথমে তাহলে ওএম যেটা আছে, তাহলে এটা কত একক হবে, যদি প্রত্যেকটা ঘরে এক একক হিসেবে ধরা হয়, তাহলে আমরা x1 একক দিয়েছি, তাহলে আমাদের এটা x1 একক। আর এমটা তাহলে কত আছে আমাদের y1 একক। একই রকম ভাবে এটা x2, y2 আছে, তাহলে আমাদের ওএনটা কত হবে, ওএনটা পুরোটা তাহলে আমাদের x2 একক হবে, x2 বরাবর আমরা গিয়েছি, এবং বিএনটা তাহলে আমাদের কত হবে, টোটাল এটা y2 আছে, যেহেতু x2, y2 স্থান। এবার তাহলে আমরা mnটা কত পাবো, পুরোটা হচ্ছে x2, তাহলে ওএমটা হচ্ছে x1, তাহলে পুরো ওএন থেকে ওএমটা বাদ দিলে আমরা mn পাবো, তাহলে mnটা তাহলে আমরা কত পাচ্ছি, x2 - x1, তাহলে এটাই পেয়ে যাচ্ছি। তাহলে এবার mn যা হবে এখানে এপিটা তাই হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এপির দৈর্ঘ্যটাও আমরা পাচ্ছি x2 - x। একই রকম ভাবে বিএনটা তাহলে আমার y2 আছে, এই এমটা y1 আছে, তাহলে সেক্ষেত্রে পিএনটাও তাহলে আমার y1 হবে। পিএন y1 হলে তাহলে বিপিটা কত হবে, তাহলে y2 থেকে y1টা বাদ যাবে, এটা হয়ে যাবে আমাদের এ। তাহলে দেখো এ পি বি একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এটাকে ভূমি ধরি, এপিটাকে ভূমি ধরি, তাহলে ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছে, এবং বিপিটাকে যদি লম্ব হিসেবে ধরি তাহলে লম্বের দৈর্ঘ্য পেয়ে গেছে, তাহলে আমাদের অতিভুজটা বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য থেকে এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক জানি। কি সম্পর্কটা জানি আমরা জানি অতিভুজের স্কয়ার সমান কি জানি আমরা, ওই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমি আগে ভূমিটা লিখছি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো আমরা ছবি অনুযায়ী এখানে আমাদের নাম অনুযায়ী দেবো, তাহলে আমাদের এক্ষেত্রে অতিভুজ কোণটা আছে এবি, তাহলে এক্ষেত্রে আমাদের এবি স্কয়ার সমান, তাহলে ভূমিটা আছে এপি, এপি স্কয়ার প্লাস লম্ব আছে বিপি, বিপি স্কয়ার। তো এক্ষেত্রে তাহলে আমরা এপি সমান কি, এবি সমান কি লিখতে পারবো, এবারে রুট ওভার এপি স্কয়ার প্লাস বিপি স্কয়ার, যেহেতু এটা একটা অতিভুজ তো দৈর্ঘ্য হিসেবে, তাই আমরা পজিটিভ মানটা নিচ্ছি। তো তাহলে এক্ষেত্রে আমরা তাহলে লিখতে পারবো, এদের মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে এপির মান আমাদের কি হয়েছে x2 - x1, x2 - x1 এর হোল স্কয়ার প্লাস বিপির মানটা আছে y2 - y1 এর হোল স্কয়ার। তো এটাকে আমরা আবার ঘুরিয়েও লিখতে পারি, যেহেতু স্কয়ার রয়েছে, তো এটা আমরা x1 - x2 হোল স্কয়ার লিখতে পারি, প্লাস এটা y1 - y2 হোল স্কয়ার লিখতে পারি। তো একটা যদি উদাহরণ নিয়ে দেখা যাক, যে কোনো বিন্দুর ক্ষেত্রে আমরা ঠিক আছে, অলরেডি 9 মিনিটের মতো এমনি প্রথম দিকে যেটা তুমি হরাইজন্টাল ভার্টিক্যাল যেটা দুটো বললে, যে কোনো একটা বলো, সময়টাও তো একটা বড় কথা না, আর একটু জড়তা কাটাতে হবে, তুমি একটু এইদিকে তাকাবে মাঝে মাঝে। মানে আমি যখন পড়তাম তো আমার একজন স্যার খুব ভালো পড়াতো, কিন্তু স্যার সবসময় উপরের দিকে তাকাতো, কোণের দিকে তাকাতো, সেই জন্য আমরা কেউ শুনতাম না। এবার তুমি যেহেতু এইদিকে একদম তাকাচ্ছ না, তো একটু যে ইন্টারভিউ যে আছে একটু তাকানো, তাহলে কি হবে, আই কন্ট্যাক্ট যখন শুরু হবে, আই কন্ট্যাক্ট থাকবে, তখন তোমার ভয়টা আরো কমে যাবে, বাড়বে না, কারণ ইমপ্রেশনটা নিজে নিজে বুঝতে পারবে। তো ওটা তাকাও, ছবি এঁকেছো, ছবি এঁকে সুন্দর করে বলেছো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু শুরুটা একটু লেন্দি হয়ে গেছে, মনে হচ্ছে যে অনেক টাইম লেগে যাচ্ছে, ওই অতক্ষণ ধরে শুনবে না, এটাই হচ্ছে ব্যাপার। একটা এক্সাম্পল দাও,
বাকি এক্সাম্পল গুলোর ক্ষেত্রে বলো যে তাহলে যদি আমার ওই যে পরে যে 2, 3 আর 5, 6 বললে ওরকম বিন্দুগত দূরত্ব কি করে নির্ণয় করবো দিয়ে তুমি এটা চলে আসবে। ঠিক আছে, একটু খালি জড়তাটা কাটাতে হবে। আচ্ছা আর মাঝে মাঝে কেন এটা ইয়ে হচ্ছে কি বলে, গলা কি আটকে যাচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে, ভয়তে মানে একটু নার্ভাস ঢোক চিপছো কেন? এই ওটা স্যার প্রবলেম আছে একটু ওরকম। না ওটা কি আজকের জন্য না সব সময়? অল্প হয় তবে এটা এখানে একটু বেশি। তাহলে জল খাবে যখন শুরু করবে, জল খাবে। জল খেয়ে নেবে একটু, হুম, হুম, শুরু করার সময় জল খেয়ে নেবে, আচ্ছা। কারণ ওটা ইমপ্রেশন খারাপ হবে না। হুম, হুম, ওটা কখন কখন হয় বেশি, যে নার্ভাসনেস যখন হবে তখন বেশি হবে, হয়েছে। তাই তো? গলাটা মানে শুকিয়ে যায় সেরকম। তাহলে জল খাবে, জল খেয়েই তুমি শুরুটা করবে, কিন্তু ওটা খুব একটা ভালো লাগবে না। হ্যাঁ, যে যে জিনিসটা তোমার নর্মালি হয় সেটা তুমি আটকাতে পারবে না, কিন্তু জল খেয়ে যতটা মিনিমাইজ করা যায়। হুম, ঠিক আছে, একটু জড়তাটা কাটাতে হবে, বাকি লেখা টেখা গুলো সব ঠিকঠাকই আছে। ঠিকই আছে তোমার এমনি, কিন্তু প্রথমটা এত বেশি লেননি তো ওইটুকুই বলার সুযোগ পাবে, মানে তুমি তোমার যে সিস্টেম দেখতে পেলাম তুমি হয়তো বলতে পারবে এটা এখানে এটা এখানে, বাস ওইটুকুই, যে ফর্মুলা টর্মুলা কিছুই করতে পারবে না। তাই ওইগুলোকে যতটা সম্ভব কমিয়ে দাও, হুম, দুটো পয়েন্ট শুধু দেখাও, ওই এরকম করে বার করলাম এটা। কিন্তু প্রথমটা তুমি শুরু করেছিলে যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করা, দুটো দেয়ালের মধ্যে দূরত্ব বার করা, এটার মধ্যে দূরত্ব বার করা, তো স্কেলের মধ্যে করবে, তাই তো? স্কেল দিয়ে করবে এটা বললে, আচ্ছা বলি বাচ্চারা হয়তো এরকমই বলবে আর কি। বললে স্কেল দিয়ে করবে, তারপরে বললে যে স্থানাঙ্ক যদি বলে দেওয়া থাকে তাহলে এরকম করে করবে। তবে ব্যাপারটা আমার কাছে বোধগম্য হয়। তোমার স্টার্টিং যে পয়েন্টটাই ছিল যে তুমি স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় করতে চাইছো, তুমি বললে একটা বেঞ্চের দূরত্ব নির্ণয় করবো স্কেল দিয়ে, হ্যাঁ, আর দুটো দেয়ালের মধ্যে দূরত্ব নির্ণয় করবো কি দিয়ে? স্কেল বা ফিতে এরকম। স্কেল বা ফিতে দিয়ে বার করবো। তাহলে এখন স্থানাঙ্ক বলা থাকলে আমি কি করে বার করবো? মানে তুমি পুরোটাই ম্যাথমেটিক্যাল বলছো কি? মানে স্থানাঙ্ক তোমাকে বলে দিয়েছে, এটার কোনো বাস্তব ভিত্তি নেই, এটা ম্যাথমেটিক্সে কেউ তোমাকে স্থানাঙ্ক বলে দেবে, সেই কারণে করছো কি এটা? না স্যার, কেন এটা করতে হয়? দুটো দেয়ালের মধ্যে দূরত্ব বার করার রুল কি আছে? আমি যদি দুটো দেয়ালের মধ্যে দূরত্ব বার করতে পারি বলি তোমাকে, তুমি কিভাবে বার করবে বলো তো? স্যার মানে মেপে বার করবো এরকম। কিভাবে মাপবে? তুমি যদি ওই বিন্দুটা ধরো আর এই বিন্দুটা ধরো, তাহলে কি দূরত্বটা ঠিক হবে? ধরো ওই বক্সের নিচে একটা বিন্দু ধরলে আর এখানটা একটা বিন্দু ধরলে, সেরকম ভাবে ধরতে গেলে পুরো কি লম্ব বিন্দু এটা? এঁকে কি তারপরে দূরত্ব? লম্ব দূরত্ব, হ্যাঁ লম্বটা, দূরত্বটা কিন্তু লম্ব। হ্যাঁ লম্বটা বলতে হবে। এই দূরত্বটা মাপার জন্যই তোমার কি দরকার বলো তো? স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি দরকার। তো দুটো দেওয়ালের মধ্যে দূরত্ব মান হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক। দেওয়াল মানে হ্যাঁ, ওখানে কানেক্ট করতে হবে ওটা স্যার। কানেক্ট হচ্ছে না ওটা। না, ওটাই বললো করতে যে হবে। বেঞ্চ যদি বলো তাও ঠিক আছে, কিন্তু যখন দেওয়াল যখন বললে তখন তো স্থানাঙ্ক জ্যামিতি দ্বিমাত্রিক চলে গেছে। দুটো দেওয়াল মানে ত্রিমাত্রিক চলে যেতে পারে, মাত্রিক চলে গেছে। তাও দুটো দেওয়াল ত্রিমাত্রিক বলে দিতে হবে। তাহলে বেঞ্চ বলাটা তো ঠিক আছে। বলে তুমি দূরত্বের এক্সাম্পল দিলে একটা, বেঞ্চটা ঠিক আছে। ঠিক আছে? হুম, এটা একটু করো, আর ওই সামনের অতগুলো পয়েন্টকে দেখে ছোট দেখিয়ে দুই পাঁচ একটা তারপর তো মিস্টেক করেছে একটা। তুমি কিন্তু ওইটাই বলতে, কি প্রবলেম তোমার ছিল? তুমি যদি প্রথমে জিরো ওটাই আবার বলেছি, ওটা বলতে সেটাকে বুঝে তুমি 4-0 আর 2-0 লিখলে, কি প্রবলেমটা ছিল? ওখানে না করে এটা করে ঠিক আছে, স্যার মুছে দিচ্ছি। ঠিক আছে। কার্তিক বলে শফিকুল এসো, শফিকুল।